যাই তোরা কি চাস এই দেশে জামাত ইসলাম প্রতিষ্ঠা হোক? আন্দাজে না বুঝে বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা চাই কোন কারণে? আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যেহেতু জামাত ইসলাম এই কাজটা করে সর্বাগ্নে বেশি, সবার উপরে এরা আছে, এই কারণে আমরা এটা সাপোর্ট করি। অন্য কোন দল যদি এর চাইতে ভালো অবস্থানে থাকে, বিশ্বাস করেন এক্ষুনি সব জামাত বাদ দিয়ে ওই দলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15.5 বছরে জেল জুলুম, মানুষকে গম করা, খুন করা, আয়না ঘরে রাখার সবচাইতে বেশি হয়েছে জামাত ইসলামের লোক। যারা গম ছিল বড় বড়, আপনি তাকান তো, ব্যারিস্টার আরমান, আমান আজমি কোন দলের লোক? কথা বলেন না কেন? নবীজি তো জানিয়েছেন হক দল ওইটা যখন দেখবা বাতিলরা তাদেরকে টার্গেট নিয়েছে। আমরা তো এই 15.5 বছরে বহু হুজুরকেও দেখেছি বাতিল তাদের টার্গেট করেনি, টার্গেট করেছে ওই প্যান্ট শার্ট পরা মানুষটা, যে লোকটা এদেশে দিন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং হক দল এইটাই। যারা এগুলোতে আছেন কখনো হীনমন্যতায় ভুগবেন না, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার মনটা হবে উদার, আনন্দে যে আপনাকে আল্লাহ নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্যে। আর এর উপরে চলতে যত বিপদ আসবে একটাও আল্লাহ রাখবে না, নিজের থেকে দূর করে দেবে। নবীজি বলেন ইসলামের যে খুঁটি আছে এটা কিন্তু দুলতেই থাকবে, ইসলামের যে নিয়ম নীতি আছে এটা চলতেই থাকবে। আমি হাদিসটা কোট করেছি এটাকে বাস্তবে নেওয়ার জন্যে। আলা ইন্না রহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাবি হাইসুদার। হে আমার উম্মতেরা, পৃথিবীতে ওই রকম সময় যখন আসবে তখন তোমরা নিজেরা দ্বীনের সাথে, কিতাবের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকবে। আর একটা কথা হাদিসের এই পাতার পরে এসেছে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। পৃথিবীতে এমন সময় এসে যাবে, এই এদিকে তাকান, আলা সাবধান, ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। পৃথিবীতে এমন সময় এসে যাবে যখন অনেকে বলবে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয়। এটা বলছে না দেশে পিঠে? এই কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে অনেকের মুখে আমরা এটা শুনছি। আপনারা সাবধান, এ কথা বলে নিজে যতটুকু ইমানদার আছেন এটা আবার বেঈমান হয়ে যাবেন না ওই বেঈমানদের মতো। নবীজির কথা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। সাবধান, জেনে রেখো অতি শীঘ্রই আল্লাহর কোরআনকে এবং রাজ্য রাজনীতিকে অনেকে আলাদা করে ফেলবে, বলবে কোরআন শরীফ আলাদা, রাজনীতি আলাদা। এ কথা অনেকে এখন বলছে না? শেষের কথা ছিল ফালা তুফারিকুল কিতাব, যে যা বলে বলুক, তোমরা আল্লাহর কিতাব থেকে কখনো নিজেদেরকে, কিতাবের রাজনীতি করা থেকে নিজেদেরকে আলাদা করবা না। আমরা নবীর এই হাদিসকে মানতে রাজি আছি না? জীবন একদিকে চলে যাক, তামাম দুনিয়া, এই হাদিস আমি মেনে তারপরে দুনিয়া ত্যাগ করব। কখনো আল্লাহর কোরআন এবং রাজনীতি আমি আলাদা করতে চাই না। কোরআনের রাজনীতি আছে এই জন্য আমি রাজনীতি করি, কোরআনের সমাজনীতি আছে এই জন্য আমি সমাজনীতি করি। এ কথা বলেন না কেন? কোরআনে যদি অর্থনীতি না থাকতো আমি আজকে থেকে সুদ খাতাম। হ্যাঁ, কোরআনে যদি না থাকতো যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, নবীর এই হাদিসে আজকে থেকে আমি সুদ খাওয়া আরম্ভ করতাম। যেহেতু কোরআনে আছে এই জন্য আমি সুদ খাই না, কোরআনে আছে এই জন্য আমি রাজনীতি করি। কোরআনের সাথে যার সম্পর্ক ওইটা নিয়ে আমি আনন্দিত। এই আনন্দ করার ঘোষণা দিয়েছেন কে? ফাবিযালিকা ফালিয়াফরাহু। কোরআন যারা পেয়েছো তারা যেন আনন্দ উল্লাস করো। আমরা এই জন্য আজকের এই ময়দানে এসে আনন্দিত। আমাদের মনে আনন্দ লাগছে না? বলেন বলেন। বৃষ্টি ভেজা, এই যে কাদা পানি, এরপরও কষ্ট করে যারা বসে আছেন কোরআন শোনার জন্য, আসেন আমরা একেবারে সরাসরি কোরআনে যাচ্ছি। একটা আয়াত পড়েছি সূরা আনআমের 151 নম্বর আয়াত। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর নবী যদি এই নীলফামারী কিশোরগঞ্জ এই বাজারের উপর দিয়ে যেতেন,
এখানে যদি এসে বলতেন আমার উম্মতেরা সব এখানে বসো, আল্লাহ তোমাদের ওপরে কি কি বিষয় এই দুনিয়ায় হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই, শুনতেন না? এই বলেন না কেন? নবীজি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা রেখে গেছে যারা আলেম তারা নবীর ওয়ারিস। ওনারা দিনার দেরহাম রাখেননি, রেখেছিলেন এলেম। যারা এলেম পেয়েছে ওরা নবীর উত্তরাধিকারী। আমরা একটু সিটা ফোটা পেয়েছি, সেই হিসাবে দাবি নিয়ে আপনার সামনে বসে আছি। নবীজি যেভাবে তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাতেন হয়তো ওইভাবে হবে না, যতটুকু পারা যায় আমার ঈমান থেকে আমি আজকে তেলাওয়াত করে শোনাচ্ছি যে কি কি বিষয় আল্লাহ আমাদের উপরে হারাম করলেন। আমরা জেনে শুনে যদি কোনো হারাম কাজ করি আমাদের জন্য বানানো বাগান জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলে না কেন? ইনতাজতানিবু কাবাইরা, যদি বেঁচে থাকতে পারো বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ যেগুলো আল্লাহ বলেন এগুলো থেকে বেঁচে থাকো, তোমাদের ছোটখাটো অপরাধ আমি আল্লাহ তো মাফ করে দেবই। অনেদখিলকুম মদখালান কারিমা, এমন বাগানে প্রবেশ করাবো যেখানে গেলে শুধু সম্মান আর সম্মান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার তেলাওয়াত করছি, জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন। এই এখানে কথা বলা যাবে না ভাই, এখানে একটা প্রশ্ন আছে। শব্দটা আল্লাহ আরম্ভ করলেন এই আয়াতটা কুল দিয়ে। কি দিয়ে? যেহেতু এই বিষয়টা নবীজির মাধ্যমে আল্লাহ বলাবেন এই জন্য কুল দিয়েছেন। পরা কোরআন শরীফে আল্লাহর সাথে সম্পর্কিত কোন বিষয় সেখানে দেখবেন কুল শব্দ নেই। সেখানে আল্লাহ সরাসরি বান্দার সাথে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজা। وقال تعالى في شأن رسوله কথা বলা আরো বাকি আছে, একটু বলেন তাড়াতাড়ি। যাদের কথা বলা এখনো বাকি আছে জরুরি কথা তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, আরো জোরে জোরে বলেন, এইভাবে তো হবে না, আরো জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, এটা নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা নিরাপদ বৃদ্ধাশ্রম সংলগ্ন কিশোরগঞ্জ সরকারি কলেজ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি জনাব আলহাজ ফজলার রহমান বিয়ে, প্রধান অতিথি জনাব আলহাজ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, সাবেক সংসদ সদস্য নীলফামারী ৪, প্রধান উপদেষ্টা হিসাবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল গফর সরকার, সভাপতি সৈয়দপুর রাজনৈতিক বিএনপি জেলা,
জেলা বিএনপির প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম, প্রভাষক কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ নীলফামারী, আরও যতগুলো মানুষের নাম দিয়েছেন আমরা সবার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের জন্য বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি অন্য কোনো সৃষ্টির ভেতরে অন্তর্ভুক্ত করতেন, কোরআন শোনার জন্য এই ময়দানে আমরা আসতে পারতাম না। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে যতগুলো জিনিসের নাম আল্লাহ ঘোষণা দিয়েছেন তার ভেতরে কোরআনে কারীম 1 নম্বরে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে সব কিছুর তুলনায় আল্লাহর কোরআন শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর দরবারে কোরআনের মর্যাদা, সম্মান, মূল্য সবচাইতে বেশি। সুতরাং এই ময়দানে যারা এসেছি আমরা হামজা দেখার জন্য আসি নাই, নাকি কোরআনের জন্য এসেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দু 4 মিনিট দেন একটু তাড়াতাড়ি, আমার শরীর ঘেমে গেলে সেদিন রংপুরে যা হয়েছিল আবার ওইটা হয়ে যাবে। গরিব এলাকা নাকি, একেবারে একটা ফ্যান নিয়ে আসা যায় না। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ১৫০০ বছর আগে বিশ্বনবী তার উম্মতদেরকে নিয়ে কিছু ভবিষ্যৎবাণী জানিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা জানিয়েছেন ১৫০০ বছর আগে, আমার মনে হয় যেটা যেটা জানিয়েছেন সে সময় এখন এসে গেছে। বাংলাদেশে আমি তো দেখতে পাচ্ছি সেই অবস্থা এখন অলরেডি চলছে। বিশ্বনবী জানিয়েছিলেন, খুজুল আতামা দামা তান ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন তখন এই কথাগুলো তাকে শুনিয়েছিলেন যে, মুআয তুমি হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু যদি ওটা হাদিয়ার পরিবর্তে ঘুষের পর্যায়ে পড়ে তখন ওইটা আর গ্রহণ করা যাবে না। এটার বলেছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। ১৫০০ বছর আগের কথা। আপনি ২০২৪ সালে এসে দেখেন তো এই কথাটা কত বাস্তব। আজ যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এই মানুষগুলো যারা দায়িত্বশীল দেখি এরা হাদিয়ার নাম করে ঘুষ নেয়। বলেন, আপনি হাদিয়া ওই পর্যন্ত গ্রহণ করতে পারেন যতক্ষণ হাদিয়া থাকবে। ওটা যদি হাদিয়ার পরিবর্তে ঘুষের পর্যায়ে পড়ে ততক্ষণ ওইটা আর নেওয়া যাবে না। নবীজি এরপরে বলেন, আলাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকরা ওয়াল হাজা। সময় এমন আসবে তোমরা বাধ্য হবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এমনভাবেই গঠন করা থাকবে যে হাদিয়ার নাম করে এই ঘুষ নিতে তোমরা বাধ্য হবে। তোমাদের প্রয়োজন, তোমাদের এই অসচ্ছলতা, তোমাদের দারিদ্রতা তোমাদেরকে এটা বাধ্য করবে। এই 2 জন মিলে দিচ্ছে, 1 জন দিলেই হবে। হ্যাঁ, বাতাস লাগবে, 1 জন দিন, 1 জন বসে থাকেন। এর পরের শব্দ নবীজি বলেন, আনা ইন্না রহাল ইসলামে দায়রাতুন। এই হাদিসটার কথাগুলো বাস্তবে শুধু মিলে গেলে হবে না, এখান থেকে নিয়ে এখন থেকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানো লাগবে।
নবীজি বলেন আলা ইন্না রহাল ইসলামি দাইরাতুন, সাবধান, ইসলামের যে চাকা, ইসলামের যে চাকা আছে এটা কিন্তু অটোমেটিক ঘুরতেই থাকবে। আপনি হয় ইসলামের সাথে থাকবেন, আপনাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, অথবা আপনি পেছনে থাকবেন, আপনাকে ছাড়া ইসলাম বিজয়ী হবে। এটা বিজয়ী হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক সহ পৃথিবীতে তার রাসূলকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, কেন পাঠালেন? যত দিন বলে চালু করা আছে এই পৃথিবীতে, দিন মানে আমরা অনেকে মনে করে ধর্ম, দিনের 19টা অর্থ পেয়েছি আমি, একটাও দিন মানে ধর্ম লেখা নেই। দিন মানে প্রথম অর্থ হচ্ছে কিয়ামতের দিন। দিন মানে কোন দিন বলেন? যে প্রত্যেক দিন আমাদের মুখ দিয়ে এই শব্দটা আল্লাহ বের করে নেয়, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে বলেন তো? আমি তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটা একটা করে মিলান। দিন মানে প্রথমেই কিয়ামতের দিন, 2 নম্বরে দিন মানে আনুগত্য, 3 মানে দিন মানে 3 নম্বরে জীবন ব্যবস্থা, 4 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় আইন, 5 নম্বরে দিন মানে ইবাদত, 6 নম্বরে দিন মানে মুখ ফিরানো, 7 নম্বরে দিন মানে বিপ্লব, 8 নম্বরে দিন মানে চিরন্তন বিধান, 9 নম্বরে দিন মানে সমস্ত ইজম, 10 নম্বরে দিন মানে স্থায়ী শান্তি। প্রতিটির পেছনে আল্লাহ দলিল দিয়েছেন। দিন মানে ধর্ম, এখনো 9টা আছে। দিন মানে ধর্ম, এর ভেতরে একটাও শুনেছি বলেন? বলেন এই শব্দটা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ভেজাল আকারে চলছে। আল্লাহ বলেন যত দিন আছে দুনিয়ায়, মানুষের তৈরি করা নিয়ম নীতি, এগুলো দিন বলে চলছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন যেটা তার নাম ইসলাম। এই এলাকায় হিন্দু আছে কিনা আমি জানি না, হয়তো আছে। এই যে বলে যে আমরা সনাতন ধর্মে যাচ্ছি, সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান হয়, ওনারা ঘোষণা দেয় যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে উপস্থিত হইলাম বা হাজির হইলাম। এ কথাটা মিথ্যা কথা। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এটা ক্লাস চলছে না? অন্য সব কথা বাদ দিন, ক্লাসে ছাত্র যেভাবে থাকে ওইভাবে জবাব দিন তো। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এ পৃথিবীতে পুরাতন ধর্ম যেটা আপনার মনে করি, ইসলামের আগে কোনো দিন এই পৃথিবীতে ছিল বলেন? না। প্রথম মানুষ যিনি, তার জীবন ব্যবস্থা আল্লাহ যেটা দিয়েছিলেন তার নাম ইসলাম। প্রথম মানুষের আগেই তো কিছু ছিল না। হ্যাঁ ছিল, এর আগে জিন জাতি। আপনি কি জিন জাতির লোক নাকি আপনি বলেন যে আমি সনাতন ধর্মে হাজির হইলাম? ইসলাম আসার বহু পরে পৃথিবীর এই ধর্মগুলো মানুষ নিজেরা বানিয়েছে। কথা বুঝতেছেন? সুতরাং আজকে থেকে এই মিথ্যার অবসান হওয়া দরকার। সনাতন মানে পুরাতন, আর পুরাতন এটা ইসলাম। এর আগে পৃথিবীতে আর কিচ্ছু ছিল না, আর এর পরও আর পৃথিবীতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। হযরত ঈসা নবী আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আসার পরে এই পৃথিবীর সর্বশেষ যেটা থাকবে তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং অন্য যে ধোকায় আপনারা পড়ে আছেন, বিবেক যদি থাকে, ইসলাম বলেন। বলেন আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত নিয়ম নীতি দুনিয়ায় বানানো আছে, ধর্ম বলে হোক, জীবন ব্যবস্থা বলে হোক, আর পৃথিবীর যে নামে হোক, সবার উপরে ইসলামকে বিজয় করা লাগবে। এই দায়িত্ব রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে পালন করবেন রাসূলুল্লাহ নাকি বলেন? না, শব্দটা আমাদের অনেকের বুঝতে ভুল হয়। আল্লাহ বলেন আমি রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠালাম, তিনি যে দায়িত্ব পালন করে দিনকে বিজয় করে দেখাবে এই ক্ষমতা রাসূলকে আল্লাহ দেয়নি। তার দায়িত্ব সে পালন করবে, কিন্তু এটা একেবারে এজহার করে দেখানোর দায়িত্ব, বিজয় করার দায়িত্ব কার? কাউকে আল্লাহ এটা দেয়নি। ও আজ তাবাকুম, আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এই দিনের জন্য। আমি শব্দটা বললাম হুয়াজ তাবাকুম, এজতেবা।
এজতেবা মানে যারা আলেম আছে, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করবেন, এজতেবা মানে নির্বাচিত করা। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? জবান খুলে বলেন তো। নির্বাচন করার মাধ্যমে মানুষকে নির্বাচিত করা হয়। এটা আমরা শুনি না? এটা আমরা দেখি না? তো কপাল আমাদের খারাপ। এই 15.5 বছরে দেশে নির্বাচনই হইল না, নির্বাচিত হন কি করে? আপনার লজ্জা লাগে না এ কথা বলতে যে আমরা নির্বাচিত এমপি? বাইরের দেশে এখন আপনি এই 20 মাঠ পর সরাচ্ছেন যে আমরা তো নির্বাচিত সরকার ছিলাম। যাদের জন্ম অবৈধ তারা এই মিথ্যা কথা বলতে পারে। এটা বিশ্বের মানচিত্রে আজ বিভিন্ন দেশকে এরা নিজেদের দিকে ফেরাতে, এই যে ডিস্টার্ব হয়ে গেল এই কথাগুলো। আরে ভাই, মাহফিলের আসল কথা এইগুলো, আপনি কি আন্দাজ উল্টোপাল্টা করেন? এই পেছনে দেন, দিলে পেছনে দেন, না দিলে চলে যান। ছাতা মাথা এখন নিউজ কেন মাগরিবের পরে সেট করা যায়নি? আবার এখানে দেখছেন ওই পেছনের লোকজন চিল্লাবে আর এক ঝামেলা হবে। জায়গায় দেন, দেন দেন, এখানে দেন। এই জন্য সেমিনার সিস্টেম করলে ভালো হয়। ছাতা বা কিছু বুঝবে না শুনবে না, সেখানে যায় গেবত করবে বাইরে যায়। এই লক্ষাধিক মানুষকে কথা না শুনি আমরা 10 জন মানুষকে কথা শোনালে ভালো, কারণ যাদের দ্বারা কাজ হবে। ছাতা যে পায়খানা করবে ওরে দোকানে বসে বসে গেবত করবে। এই যে শুনছে হাফ আর হাফ শুনছে না, এই কারণে যারাই বসে আছেন প্রত্যেকেই যদি মনোযোগ সহকারে ছাত্রের মতো শুনতেন, আর যত কোরআনের কথা এই দেশে এখন হচ্ছে, এই দেশটা 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, 41 ঘন্টায় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। সবাই আপনারা বলছেন নির্বাচিত করা হয় নির্বাচনের মাধ্যমে। 15 বছরে তো নির্বাচনই হয়নি। গতকালকে আমি এক এসপি সাহেবের অফিসে ছিলাম, উনি আমাকে বহু গোপন কথা শুনিয়েছে। উনি আমারে বলছিলেন, দেখেন 2006 সালের পর থেকে সবচাইতে বড় ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। 8 সালের শেষে 9 সালে যে সরকার ক্ষমতা এসেছে, এটা নির্বাচনের মাধ্যমে না, ষড়যন্ত্রের মাধ্যমে। কারণ আমরা তো দায়িত্বে ছিলাম, আমরা জানি। উনি একজন গবেষক মানুষ, চিন্তাশীল মানুষ, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, সব যা যা বলেছিল সবগুলোই মিলছে এখন, এবং অতীতেও মিলে গেছে। সুতরাং যারা এখনো পর্যন্ত বাইরে বসে বসে মানুষকে, বিদেশি প্রভুদেরকে এটা বোঝাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছে, এই মিথ্যা কথা বলার মাধ্যমে নিজের জন্মকে খারাপ করবেন না। যার সন্তানদের 9টা বা 13টা গুণাগুণ পাওয়া যায় কোরআনে, তার ভেতরে অন্যতম এই গুণ, ওরা কথা বললে মিথ্যা কথা বলে। আপনি কি জারজ নাকি? এত মিথ্যা কথা বলেন কেন? আপনি কোরআন শরীফ হাতে নিয়ে, বুকে নিয়ে, যে ধর্মে আছেন ওই ধর্মের গ্রন্থ হাতে নিয়ে আপনার ইবাদত খানায় উঠে বলেন তো যে আমি নির্বাচিত ছিলাম এই 15.5 বছরে। আপনি বলতে পারবেন না? হ্যাঁ, আপনি বলতে পারবেন, কারণ আপনি ধর্ম মানেন না। ধর্মকে হাতিয়ার হিসাবে আপনি ব্যবহার করেছিলেন। এই কথা বলেন না কেন? আপনার মাথার পট্টি, হাতের তসবিহ, মুখের যে দাড়ি দেখলাম, এটা যে মেকি দরবেশ প্রমাণ করে দিয়েছে। এটা করেছিলেন মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে কোটিপতি হওয়ার জন্য। হয়েছিল, এখন আবার ফেরত দেওয়া লাগতেছে। 300 এমপি এবং নির্বাচন কমিশনে 15 জন দায়িত্ব ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। এদের সবার নামে দুদকে মামলা হয়েছে। এদের সম্পদ এই 15.5 বছরে কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সব হিসাব নেওয়া হচ্ছে। একটাও ছাড় দেওয়া হবে না। যা করেছেন আল্লাহ সব ধরিয়ে দিচ্ছে। কারণ এই জালেমদের বিরুদ্ধে অবস্থান সরাসরি আমার আল্লাহ। কার বলেন? এই জন্য এই কথা যারা এখনো ছড়াচ্ছেন, আজকেও ছড়িয়েছে। কয়েকটা বিশ্বের খবর আমি পেয়েছি, তারা ওখানে ওখানে লোকজন পাঠিয়ে বলছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছি। এই মিথ্যা কথা দুনিয়ার মানুষও এখন জেনে ফেলছে। আমরাও এটা যেন বেশি বেশি ছড়াই,
কারণ নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচন হওয়ার আগেই যদি 154 জন এমপি হয়ে যায়, দিনের ভোট যদি রাতে হয়ে যায়, এরপরও আপনি মুখ ফুলিয়ে বলেন আমি নির্বাচিত ছিলাম, আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। আর লজ্জা নেই, তার ঈমান নেই। এক কথা বলেন না কেন? ঈমান যার নেই সে বেঈমান। আপনি একটা একটা করে মিলান তো, স্যার লজ্জা নেই তার ঈমান, এটা তো আমি বানালাম, হাদিস না এটা? যে লজ্জা যার নেই তার ঈমান আছে, ঈমান যার নেই সেটা কি? আরো জোরে বলে, আরো জোরে বলে। বেঈমান মরে গেলে তার জানাজা হয়, কবরে দেয়। এখন যদি নাম ধরে বলে তো বলো না হুজুর, তাহলে বেঈমান যারা, এই লোকটা যদি মরে যায় যোগী ঠাকুর, তার যদি জানাজা না হয়, কবরে না দেওয়া হয়, এনার সাথে যার চরিত্র মিলবে যোগী ঠাকুরের সাথে, সেও তো এরকমই, তারেও কবর নেই, জানাজা নেই, এদের মতো পুড়িয়ে ফেলা লাগবে। এখন চিন্তা করে ভাবনা করে বলেন যে কথাটা কত দূর গেল। এদেশে বহু বেঈমান এখন তাহলে বের হবে না? লজ্জা নেই। লজ্জা না থাকলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। নির্বাচন হয় না, নির্বাচিত করেন কি করে আপনি? আল্লাহ নির্বাচিত করলেন কি করে? লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন এই দুনিয়ায়। কম বেশি সবাই আল্লাহর কাছে আরজি করেছিল যে আমাদেরকে আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়েও যদি শেষ নবীর উম্মত বানাতে, তাহলে আমরা খুশি থাকতাম। আল্লাহ সব নবীর দোয়া কবুল করেছিলেন, তাদের ভেতরে নির্বাচিত করেছেন মাত্র 2 জনকে, হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন আসবে ইমাম মাহদী, উনি আমাদের নবীর উম্মত। উনিও আসবে নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবী বারবার বলতেন আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমি খুশি হয়েছি। যদি আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাতে, তাও আমি খুশি থাকতাম। আল্লাহ বলেন না, তোমার এই দরখাস্ত কবুল হবে না। বলেন তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহ নিজে বলেছেন মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, কালিমুল্লাহ বলা হয় তাকে। এই মানুষের আরজিও কবুল হয়নি, তিনিও নির্বাচিত হতে পারেননি এই বিশ্ব নবীর উম্মত হতে। আর আমাদেরকে আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করলেন শেষ নবীর উম্মত হিসাবে। এর পরের শব্দ কি? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হে নবী, দিনের উপরে চলতে গিয়ে যত বিপদ আপদ মুসিবত আসে, এটা আপনি সরিয়ে দিয়েছেন, বিষয়টা এমন না। জাআলার ফাইল আল্লাহ সরাসরি নিজে। দিনের উপরে চলতে গিয়ে এই 15.5 বছরে যত মুসিবত যত ঝামেলা এসেছে, সবগুলো ওভারকাম করেছে আল্লাহ স্বয়ং নিজে। নাই তো দেখেন তো, ইসলামপন্থী যারা দেশে বিশেষ করে দিনের উপরে চলতো, হ্যাঁ মুনাফিকদের কথা বাদ দিলাম, শুধু ইসলামের উপরে চলার কারণে তাদের যোগ্যতা আছে, এরপরও তাদের যে জায়গাটা পাওয়ার কথা ওই জায়গায় যেতে দেয়নি। যেখানে যাওয়ার কথা, পৌঁছানোর কথা, ওই জায়গায় যেতে দেয়নি। তাদের পেছনে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে না ইসলাম মানে, সব বন্ধ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এটা যে কত বড় জুলুম, এই 15.5 বছরে যারা এটা করেছেন, এখন তাদের উপর এটা করা দরকার। আপনি টের পাবেন যে বাস্তবতা কত কঠিন। আজকে একজন আত্মহত্যা করেছে, যুবলীগের এক নেতা। ওর সব কিছু এই আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত হয়তো হারিয়ে গেছে, নাই মানুষ নিয়ে গেছে, কারণ হারামি মাল থাকে না। কথা বলে না কেন? হারামি মাল হারামি অবস্থায় চলে গেছে। যারাই নিয়েছে, হয় মারধর করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, যে যেভাবে পাইছে নিয়েছে। আপনি নিয়ে এসেছিলেন ওইভাবে, চলেও গেছে ওইভাবে। এখন তার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ চালানো হয়ে গেছে, বড় কঠিন। আজকে আত্মহত্যা করেছে। আপনি যদি এতটুকু সহ্য করে 2.5 মাসের ভেতরে আত্মহত্যা করেন, 15.5 বছর যাদের উপরে এই অবস্থা ছিল, তাদের তো আরো আগে মরে যাওয়ার দরকার ছিল। তারা টিকে আছে না? কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকলেও তারা টিকে থাকবে। কারণ এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করে না, ভয়ও করে না। এটার বাস্তব পরীক্ষা এদেশের মানুষ নিয়েছে ও হয়ে গেছে।
কারণ আমরা দিনের ওপরে চলতে গিয়ে বাধা বিপত্তি আসে, এগুলো আমরা সরিয়ে দেই না আল্লাহ সরায়? বলেন বলেন। এই জন্য আল্লাহ পাক যে দিন পাঠিয়েছেন, এই দিন আল্লাহ নিজে সরিয়ে দেবেন, অন্যান্য ধর্মে বাদ দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ। আমরা বিশ্বাস এবং আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে যা দেখতে পাচ্ছি, সামনে আল্লাহর দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে যেই কয়টা কথা এদেশে বলেছিলেন, সবগুলো একটা একটা করে বাস্তব রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন যে এদুরের গর্থরা জালেমরা পাবে না, আল্লাহ ঠিক সেইটাই করে দিয়েছে। কি অবস্থা এখন টের পাচ্ছেন?